সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে 12,000-এর মধ্যে কোন ফোনটি সবচেয়ে ভালো হবে। এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটি নিয়ে। আর 12,000 টাকা বাজেট পয়েন্টে এই ফোনটি আমার কাছে সবচেয়ে ভ্যালু ফর মানি মনে হয়েছে। ফোনটি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB RAM 60, 4GB ROM এবং 4GB RAM 128 8GB ROM। 4GB RAM এর প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা এবং এর আপার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা। তবে এই ফোনটির বেস ভেরিয়েন্ট কিন্তু আপনারা 12,000 থেকে 12,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসাবে আপনারা পাচ্ছেন Mediatek Helio G35 চিপসেট এবং এছাড়াও থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি। এছাড়া এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। সো আপনাদের জন্য এই ফোনটি কেমন হবে এবং 12,000 টাকা বাজেট পয়েন্টে এই ফোনটি নেওয়া কি আপনাদের ঠিক হবে নাকি ভুল সিদ্ধান্ত হবে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 10 থেকে 12,000 টাকার মধ্যে একটি ভ্যালু অফ মানি ফোন নিতে চান তারা কিন্তু এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর আপনারা দেখছেন .pin, আর আমি সবসময়ের মতো সাথে আছি মোহাম্মদ পলাশ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে পেয়ে যাচ্ছে আমরা প্লাস্টিক। তবে ইনফিনিক্স হট 11 প্লেতে কিন্তু এই ফোনটির ডিজাইন আরও একটু বেটার করা হয়েছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এছাড়া এখানে দুটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি মাইক্রো এসডি কার্ডও কিন্তু ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো আছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে, কারণ 12,000 টাকা বাজেট পয়েন্টে ইনফিনিক্সই শুধু পাঞ্চ হোলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। তাছাড়া এরকম বাজেট পয়েন্টে অনেক ব্র্যান্ড রয়েছে যারা ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ইনফিনিক্সের এই বিষয়টা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এই ফোনে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে বাজেট অনুযায়ী যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে পার্সোনালি এরকম বাজেট পয়েন্টে ফোনটির ডিজাইন অন্য বাজেট পয়েন্টের ফোনগুলো ডিজাইনের চেয়ে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই ফোনটিতে পাঞ্চ হোলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করার কারণে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশনে যদি কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি একটি বিশাল ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটি হচ্ছে এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল আর আরও থাকছে 259 পিপিআই ডেনসিটি। এইচডি প্লাসের ডিসপ্লে হলেও ইনফিনিক্স কিন্তু এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করেছে, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর 12 থেকে 13,000 টাকা বাজেটে শুধুমাত্র ইনফিনিক্সই কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। তবে এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিছুটা হলেও লক্ষ্য করবেন। তবে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন কিন্তু ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকম একটা লক্ষ্য করবেন না, ডিসপ্লে কিন্তু যথেষ্ট ব্রাইট হবে। বাজেটের দিক থেকে বিবেচনা করলে ইনফিনিক্স কিন্তু এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10। আমি প্রথমেই বলেছি এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G35, যা বাজেট বিবেচনায় খুব একটি ভালো চিপসেট। আর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ারভিয়ার G8320। এই জিপিইউটাও কিন্তু বাজেটে খুবই পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম সেটিং এ কিন্তু খুব ভালোভাবে খেলতে পারবেন। আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে গেলে মিডিয়াম সেটিং এ কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, তবে হাই সেটিং এ যে কোনো গেম খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন। কিন্তু মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ কিন্তু ফোনটিতে খুব ভালোভাবেই করতে পারবেন, এদিক দিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। আমি প্রথমে বলেছি দেশের বাজারে ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB RAM 60, 4GB ROM এবং 6GB RAM 128 8GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X।
ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 30 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে QBGA সেন্সর যা সেরকম ভাবে কোনো কাজেরই না। ধরে রাখুন এই ফোনটির ব্যাক সাইডে একটি ক্যামেরাই ব্যবহার করা হয়েছে, আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ HDR প্যারাডম। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে 30 fps এ শুট করতে পারছেন। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে লো লাইটেও আপনারা ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আপনারা যারা 10 থেকে 12,000 টাকার মধ্যে সেলফি ক্যামেরার জন্য একটি ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি কিন্তু ভালো একটি চয়েস হতে পারে। আর এছাড়া এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, FM রেডিও সহ আরো অনেক ভালো ভালো ফিচার্স পেয়ে যাচ্ছে, এবং USB তে থাকছে USB Type-C 2.0। তারপর যদি ফোনটি ব্যাটারি সেকশনের কথা বলি তাহলে আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে শুধুমাত্র 10 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করার জন্য একটু বেশি সময় লাগবে, মিনিমাম 3 ঘন্টারও বেশি। তবে 6000 mAh এর ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও কিন্তু এই ফোনটি খুবই ভালো হবে। এবারে কথা হচ্ছে 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টে ফোনটি আমাদের জন্য কি ভালো হবে? দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই ফোনের যাবতীয় স্পেসিফিকেশন ভালোভাবে বুঝতে পেরেছেন। 12 থেকে 13,000 টাকা এই ফোনটি যা অফার করছে আমার মনে হয় না যে অন্যান্য কোনো ব্র্যান্ড এরকম কিছু অফার করছে। যেমন এখানে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি, ডিসপ্লে HD+ এর হলেও 90 Hz এর রিফ্রেশ রেট, আর চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G35। সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যারা বাজেট সেগমেন্টে 12 থেকে 13,000 টাকার মধ্যে একটি বেস্ট ফোন নিতে চান, এক কথায় ভ্যালু ফর মানি ফোন নিতে চান, তারা এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারে। অনেকেই যারা ইনফিনিক্স সম্বন্ধে ভালোভাবে জানেন না তারা কিন্তু অনেকেই ভাবেন যে ইনফিনিক্স এর ফোন খারাপ হয়। যারা এরকমটা ভাবছেন তারা কিন্তু ভুল করবে, কারণ ইনফিনিক্স এবং টেকনো কিন্তু অলরেডি ভালো ভালো কাজ করছে এবং তারা লো বাজেটে ভালো ভালো স্পেসিফিকেশনের ফোন লঞ্চ করছে। আমার মনে হয় ইনফিনিক্স এবং টেকনোকে অ্যাপ্রিশিয়েট করা প্রয়োজন। সব মিলিয়ে একটি কথাই বলবো, যারা 12,000 থেকে 13,000 টাকার মধ্যে ফোন নিতে চান তারা অবশ্যই ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটি নিতে পারেন, একেবারে চোখ বন্ধ করেই নিতে পারেন। ইনফিনিক্সের ফোনের সার্ভিস কিন্তু খুবই ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলকে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ফ্যামিলির সদস্য হয়ে যান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।